হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি কোনো একটা অংশ তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে, তো পয়লা বৈশাখের আগে তো আমরা ঘর দর অনেক পরিষ্কার টরিষ্কার করি। শুধু পয়লা বৈশাখ না, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এই কিছু কিছু কৌটো খালি হয়ে গেছে, সেগুলোকে আমি একটু ধুয়ে মেজে পরিষ্কার করে নেব। কারণ সবসময় যেটা শেষ হয় সেটা আমি একদম পরিষ্কার করে রাখি, তাহলে আর এত কষ্ট হয় না। যাই হোক, তো অনেক কিছু খালি হয়ে গেছিলো, ইচ্ছে করেই আনি নাই, ভাবলাম যে এগুলো একদম ধুয়ে পরিষ্কার করে রাখবো, সেজন্য আর কি। বেশ কিছুদিন ধরেই আমার মনটা অনেক খারাপ। কেন খারাপ? এটার অনেক কারণ আছে। কারণ যেহেতু ইউটিউবে কাজ করি, একটা সময় আমার মোটামুটি যাই ভিউ হইতো, এখন তাও হচ্ছে না। মাঝখানে আমি কয়েকদিন গ্যাপ দিয়েছিলাম অসুস্থতার কারণে। সেই কারণেই কি না আমি জানি না, তবে মনটা খারাপ এই জন্যেই। এখন আগে যারা আমার দিদি ভাইরা আপুরা ছিল, এখন আর তারা কেউ নাই। তারা হয়তো সময়ের সাথে সাথে ভেসে অন্যদিকে চলে গেছে। অনেক খারাপ লাগে, আসলে খারাপ লাগছেও। কারণ শুরুতে যাদের সাথে সম্পর্ক হয়েছে আসলে আমি চাইলে ভুলতে পারি না। আমি এমনই, আমার শরীরে অনেক মায়া বেশি। আমি পুরনোদেরকে আঁকড়ে ধরে রাখতে চাই সবসময়, যে কোনো জিনিসই হোক না কেন আমি খুব যত্ন করে রাখি। কিন্তু আমি চাইলে তো হবে না। আমি তাদেরকে খুঁজে খুঁজে তাদের পরিবারে যাচ্ছি, তাদের ভিডিও দেখছি, কমেন্টস করছি, কিন্তু দুঃখের বিষয়ে তারা আমাকে ভুলে গেছে। তাহলে কেন এত মায়া লাগানো? দিদি ভাই, কলিজার আপু, কলিজার বোন, দিদিমণি, কত নামে ডেকে মানুষকে মায়া লাগায়, আবার 2 দিন পরেই চলে যায়। তাহলে এই মায়া লাগানোর কি মানে? তুমি যদি কাউকে ধরেই রাখতে পারবা না, চলে যাবা, তাহলে এত মায়া লাগানোর কি দরকার? হ্যাঁ, পুরনো আছে বলেই নতুনের গুরুত্ব, নতুনদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, তাই বলে পুরনোদেরকে ভুলে নয়। আসলে আজকালকার মানুষ বড় স্বার্থপর, নিজের স্বার্থের জন্য এরা সব কিছুই করতে পারে। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলি বলতেছি না, আমার মনের দুঃখের কথাগুলি আমি শেয়ার করছি। আসলে এত খারাপ লাগছে। কি হবে এত স্বার্থ দিয়ে? 2 দিনের দুনিয়ায়, আজ আছি তো কাল নাই। হ্যাঁ, ইউটিউবে যারা কাজ করছে সবারই স্বার্থ অবশ্যই আছে, তাই না? কম আর বেশি। তাই বলে স্বার্থ যেহেতু আছে, সেখানে সবাইকেই তো ধরে রাখা উচিত, সেটা নয় কি? তাহলে তুমি একজনকে একবারেই ভুলে গেলে, নতুনদের পিছনে ছুটলে, তো কেমন হলো? আজ আমার সাথে হচ্ছে, কাল তোমার সাথেও হতে পারে। মানুষের জীবনে কখন কি ঘটবে কেউ বলতে পারে না। মানুষ যদি জানতো তাহলে এত কিছু করতো না, আর এত কিছু হতো না। একটা মানুষই পরে আরেকজন মানুষকে উপরে ওঠাতে, আবার নিচে নামাতেও বেশি সময় লাগে না। এই তো মানুষের জীবন, তাই না? কেউ কারোর ভালো দেখতে পারে না, কেউ কারোর উন্নতি, কেউ কারোর ভালো কাজ, হ্যাঁ, এসব দেখতে পারে না, সহ্য করতে পারে না। আমি মানুষের নিঃস্বার্থভাবে উপকার করি, উপকারের বিনিময়ে কোনো কিছুই আমি চাই না। যার জন্য যতটুকুই করি নিঃস্বার্থভাবে করি, আর করতে না পারলে সেখান থেকে সরে যাই। অপকার করার তো প্রশ্নই আসে না। যাই হোক, যে যাই করুক, যেমনই করুক, কিছু তো বলার নাই। যার যেরকম নীতি সে সেরকমইভাবে চলবে। আজকাল মানুষ তেল দেওয়া মাথায় তেল দেয়, কারণ তাদের কাছে গেলে কিছু একটা পাবে। আর যার কিছু নাই তাদের কাছে কেউ যাবে না, কারণ সে তার কাছে গেলে তো সে কিছুই পাবে না। দুনিয়াটা আসলে এইভাবেই চলছে আর কি। যার সাবস্ক্রাইবার বেশি, যার ভিউ বেশি হচ্ছে, তাদের কাছে গেলে হয়তো ভালো হবে। আমি এসে ছোট মানুষ, আমার ছোট পরিবার, এই জন্য হয়তো আমাকে ছেড়ে চলে গেছে। যাই হোক, যেতেই পারে, তাকে ধরে রাখার অধিকার তো আমার নাই, কারণ আপন মানুষকেই ধরে রাখা যায় না। আর এই তো অচেনা এক জগৎ, যে জগতে আমরা সবাই হারিয়ে গেছি অন্ধের মতো। ইউটিউবটা আসলে গিভ অ্যান্ড টেকের খেলা। তুমি
তার পরিবারে যাচ্ছ, সে তোমার পরিবারে আসছে। যেদিন তুমি তার ভিডিও দেখবে না, সেদিন সেও তার দেখাও তুমি পাবে না। এই হচ্ছে অবস্থা। আর আমি দেখছি কিন্তু আমার পরিবারে কেউ আসছে না। এর কারণ কি? নিশ্চয়ই আমার ভিতরে কোনো কমতি আছে। আমি ওনাদের মতো এত সুন্দর করে ভিডিও বানাতে পারি না, কথা বলতে পারি না, হয়তো সেই কারণেই, বা অন্য কোনো কারণ হতে পারে, আমাকে পছন্দ নাও হতে পারে, অনেক কিছুই কারণ থাকতে পারে। সব মানুষ তো আর সমান হয় না। তুমি হয়তো একটু ভালো পারো, আমি একটু কম পারি, তাই না? তাই বলে কি মানুষ খারাপ হয়ে গেল? অনেক কষ্ট থেকে কথাগুলো বললাম, কেউ কিছু মনে করো না, কারোর উদ্দেশ্যে আমি কথাটা বলিনি। মনে এতটা কষ্ট লাগছিল, তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকো আর কি, জানি না কেউ দেখবে কি না, বা কেউ আছো কি না এ পর্যন্ত। ভুল কিছু বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখো। এখন থেকে আর সবার মতো নিজেকেও শক্ত করতে হবে, কারণ মায়া দিয়ে তার জীবন চলে না। এতটুকুই শিখেছি ইউটিউবে এসে, নিজেকে পাষাণ করতে হবে। ভাবছি আর কারো ভিডিওই দেখবো না। এমনি তো ভিউজ হয় না, টাইম আজ কিছুই হচ্ছে না, তো এত কষ্ট করে সময় নষ্ট করে মানুষের ভিডিও দেখে কী লাভ? এভাবেই চলবে, যদি ভাগ্যে থাকে হবে, না হলে নাই। যাক, কথা বলতে বলতে আমার রান্না কাজ সব শেষ হয়ে গেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।